হঠাৎ করে যখন নিজের প্রিয় মানুষটা ডাকে মানে কেমন লাগে বলো? হেভি লাগে না? আমার তো হেভি লেগেছিল। রাত 11টার পরে যখন ডাকলো এলাম হয়তো কিসের জন্য এসেছে। আমি একটু বিরিয়ানিও বানিয়েছিলাম আমাদের ঘরে, তার জন্য বিরিয়ানি দিতে গেছিলাম। সরি, আমি বানাইনি, আমার দিদি। তো বিরিয়ানি দিতে গেছিলাম, তো আমি ভাবলাম ও বিরিয়ানিটাই নিতে এসেছে, কিন্তু আমি বুঝতেও পারিনি যে ওর আমাকে এত দেখার ইচ্ছে হচ্ছিলো। তার জন্য আমাকে বললো চল বসে পড়। কিসের জন্য? না, আমাকে স্কুটি শেখাচ্ছিল। আমি কত বছর ধরে শিখেই যাচ্ছি, শিখতে আর পাচ্ছি না, কারণ মন দিয়ে শিখছি না তো। আমার তো এমনি সামনে বসে চালাতেই ভালো লাগছে। ও যেহেতু দৌড়ে আছে না, তার জন্য যেই ছেড়ে দেবে ফাটাস গিয়ে মেরে দেবো কোথাও একটা ধুম। আর ও তো আমাকে এত রাতে শেখাচ্ছিল, বললো রাস্তাঘাট একদম ফাঁকা, কোনো ব্যাপার না, তুই কাউকে মেরে দেওয়ারও চান্স নেই, মানে আমি কাউকে মারতেও পারবো না। তার দিয়ে বড় কথা, লোকের ক্ষতি আবার দিয়ে আমি যদি কোথাও গিয়ে একটা মেরে দিই, নিজের গাড়িটাও যাবে আর আমাদেরও বরবাদ, খতম। তারপর হঠাৎ করে আমার মনে পড়ে যে ভিডিও করার কথা। আমি ওকে বললাম প্লিজ একটু ভিডিও করে দে প্লিজ। তো ওকে আমার বেশিক্ষণ বলতে হয়নি, ও নিজে দিয়ে ভিডিওটা অন করে দিয়েছিল, কারণ ও জানে আমি কিছু একটা ভালো মোমেন্ট হলেই আমি সবসময় একটা স্মৃতি রাখার চেষ্টা করি। তো ফটো হোক যাই হোক, তো ওটা আমার কাছে একটা খুব ভালো মোমেন্ট ছিল। ও আমাকে নিজে থেকে হঠাৎ করে ডেকে, মানে তার আগে কিন্তু দেখা করে এসেছি দুজন মিলে, তারপর ওর আবার দেখতে ইচ্ছে হয়েছে আমাকে, তার জন্য আমাকে ডেকে ফেলেছে আর ডেকে নিয়ে আমাকে স্কুটি চালানো শেখাচ্ছে। আমি ভিডিওগুলো দেখে বুঝতে পারলাম যে আমি নিজেও চালাচ্ছিলাম, মানে আমার ব্যালেন্স রেডি হচ্ছিলো, বাট আমার পা ফেলার টাইমে খুব প্রবলেম হয়। লাস্টে আমাকে ব্রিজে উঠিয়ে দিয়েছে, মানে বলছে চালা, মনে সাহস দিচ্ছিল। ও কনস্ট্যান্ট আমাকে অনেক সাপোর্ট করছিল, বাট আমার এক টাইমে মনে হলো যেন এই যেন গেলাম, বাট ও ধরে নিয়েছে ফাইনালি। আজকে আমি টাট্টু ঘোড়া চালিয়েছি। তো তুই নিজে থেকে এসে আমাকে চালিয়েছিস, আমার ওটাই আনন্দ হচ্ছে। চালাচ্ছে উ চলো আমি পালাই। আর ওখানে আরেকজন দাঁড়িয়ে আছে, দেখতে আমি বাড়ি যাচ্ছি কখন।